সর্বাধিক কয়টা ডিপি করে, কিন্তু স্থাপনাত্মক কাজটা সরকারের আরেকটা দপ্তর করে। সর্বোচ্চ বাজেট অন্য দপ্তরের কাজের ডেভেলপমেন্ট রিফর্ম ইত্যাদি। এই জায়গায় বাজেটের ব্যবহার খুব কম, যেটা অব্যবহৃত থাকে। দিন শেষে সেটা আমার ইনফ্রাস্ট্রাকচারে চলে যায়, সেখানে বেশি করে পালন না করে আমার অব্যয়িত অর্থ অন্য ডিপার্টমেন্টকে দিয়ে আমার পারফরমেন্স ঠিক রাখছে। ওই জায়গা থেকে সরে এসে টিচিং লার্নিং প্রসেসকে ইমপ্রুভ করার জন্য টিচারের ক্ষেত্রে বিনিয়োগটা কীভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখা, সে অনুযায়ী প্রয়োজনীয় সক্ষমতা বৃদ্ধি। আদিবাসীদের ক্ষেত্রে ডেফিনেটলি শিক্ষা মন্ত্রণালয় এককভাবে দায়িত্বপ্রাপ্ত না, আরও অনেকগুলি। সেই জেলার সরকার হিসেবে জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার হ্যাজ সাম স্পেশাল রেসপন্সিবিলিটি। আমি বিশ্বাস করি আমাদের যে মাননীয় জেলা প্রশাসক আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ এখানকার আদিবাসীদের শিক্ষার উন্নয়নে কী করা দরকার, এবং আপনার যে ডেপুটি কমিশনারদের যে মিটিং হয় সেই মিটিংয়ে বিষয়গুলি উপস্থাপন হলে আমি বিশ্বাস করি যে সেটা অনেক দ্রুত বাস্তবায়ন হয় অন্য যে কোনো চ্যানেলে। সেই কারণে আমরা আপনাকে চেয়েছিলাম যে আপনি আমাদের কথাগুলি একটু শুনেন, আপনি এসেছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনার কাছে আপিল করছি এই বিষয়গুলি আপনি ডিসি মিটিংয়ে তুলবেন। এবং এখানে আদিবাসী গ্রুপের কিছু মানুষ আছে, তাদের কাছে অনুরোধ, আমরা এতক্ষণ কথা বললাম আমরা কেউ আদিবাসী না, আমাদের আইডেন্টিটি আদিবাসী না। আমরা আপনাদের কথা শুনতে চাই, আমরা যা বললাম তা ঠিক কিনা এটা কারেক্ট করবেন এবং সঠিক আরও কিছু গুরুত্বপূর্ণ উপাত্ত আমাদেরকে দেবেন, যেটা আমাদেরকে সেন্সিটাইজ করতে সহায়তা করবে। ধন্যবাদ। নিয়ে আমি কাজ করেছি, কিন্তু কথা সেটা নয়। যে কথাটা হলো এই যে আমাদের দেশ উন্নত হওয়ায় দাতা সংস্থার বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রজেক্টগুলো অনেকটা কমে গেছে। এই জন্য আমি বলতে চাই যে নির্দিষ্ট শিশুদের শিক্ষার জন্য আমাদের বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এই জন্য এখানে ডিসি মহোদয় স্যার ছিলেন, ইউনো মহোদয় ম্যাডাম আছে, জেলা প্রাথমিক শিক্ষা। আমি চেষ্টা করি আমার আশেপাশে যারা আছে তাদের জন্য এই মেসেজটা দেওয়ার জন্য যে যাতে বাল্য বিবাহটা না হয়, অন্তত একটা মেয়েকে 18 বছরের পরে যেন বিয়ে দেওয়া হয়। কারণ আমার মেয়ের সাথে আমার বয়স গিয়ে হচ্ছে 16 বছর 6 মাস। মানবিক ডিসি স্যার হিসাবে অলরেডি যিনি খ্যাতি অর্জন করেছেন, পরিচিত প্রতি বুধবারই নিয়মিত গণশুনানি করে থাকেন। কাজে আজকেও গণশুনানি আছে, স্যারের এখানে বহু লোক অপেক্ষা করছে। বিদায় হয়তো বা আমরা শেষ পর্যন্ত স্যারকে পাচ্ছি না, তো আমরা পরক্ষণে স্যারের আলোচনা মূলত এগুলোই প্রবলেম। কিছু প্রবলেম আমাদের দেশের এই জেলার অন্যান্য মেইন স্ট্রিমের যে জনসংখ্যা তাদের সাথে কম। আমি যদি বলি পোভার্টি এখানে অনেক আমাদের যে মেইন স্ট্রিম বা আমাদের মূল জনগোষ্ঠী তাদের একটা বড় সমস্যা। আমরা যদি হাওড়া অঞ্চল চিন্তা করি, হাওড়া অঞ্চলের মোটামুটি হাওড়া এলাকা অধ্যুষিত যে উপজেলাগুলো সবগুলোতে কিন্তু এই সমস্যা আছে। আমরা সম্ভবত নেত্রকোনা জেলার যে আদিবাসী আছে তাদের 7টা বা 8টা সম্প্রদায়। তাদের আসলে সবগুলো সম্প্রদায়ের যে ভাষা, এই ভাষাগুলোর লিখিত রূপ নেয়, এটা একটা বড় সমস্যা। আর তাদেরকে নিজস্ব মাতৃভাষা শিক্ষা দেবে কোনো প্রতিষ্ঠান কিন্তু আমাদের এখানে নাই। একটা কালচারাল একাডেমি গভর্নমেন্ট করেছে 1977-এ, যেটাকে আমরা ক্ষুদ্র গোষ্ঠী কালচারাল একাডেমি বলি, আগে উপজাতীয় কালচারাল একাডেমি বলা হতো। এইটা শুধু আমার মনে হচ্ছে তাদের কাজ, আমি যতটুকু দেখেছি আগে ওই যে চাকরি করেছি, তারা শুধু বিভিন্ন কিছু কালচারাল প্রোগ্রাম এইগুলোর মধ্যে বোধহয় সীমাবদ্ধ থাকে। তাদের ভাষাগুলো নিয়ে রিসার্চ করা, এইগুলোর কোনো লিখিত